বৈষ্ণব কবি গৌর মূরতি দর্শন পেল সুরধনির তীরে। আজও আমার গৌর কিশোর। বৈষ্ণব কবি বললেন, হে পাপাচ্ছন্ন কলিহত জীব, আমার কে এই গৌরাঙ্গ মহাপ্রভু? জাগতিক জগতের বুকে গৌর গৌর সবাই বলে, কিন্তু মুখের কথায় কি আমার গৌরাঙ্গ মেলে? ওই গৌর দেশে নাহি বা গেলে এ গৌরাঙ্গ মহাপ্রভু শুধু কলিযুগের ভগবান নয়, এ হলো চারি যুগের পূর্ণ ভগবান। তাহার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ তো আমার রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু, বাহিরে রাধা ভিতরে কানু। অনাদিরাদি প্রাণ গোবিন্দ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে ডেকে ডেকে বলল, রাধে গো সত্য ত্রেতা দাপর, এই তিনটি যুগ আমি তোমায় ভালো করে দর্শন করেছি। এই তিন যুগে আমি তোমায় দেখেছি শুনেছি রাধে। এই তিন যুগে তোমার মতো কোনোদিন কোনো ভক্ত আমায় আপন করে ভালোবাসেনি। হে প্রেমময়ী রাধারানী, তিন যুগে তুমি ভক্ত আমি ভগবান। তিন যুগে তুমি জীবাত্মা আমি কৃষ্ণ পরম আত্মা। এই তিন যুগে আমি কৃষ্ণ তোমার নিকটে ঋণী। হে প্রেমময়ী রাধারানী, আগত কলি যুগে আমি তোমার রাধা প্রেমের ঋণ শুধিব। তোমার রাধা প্রেমের ঋণ শুধিবার জন্য আমি কলি যুগে ভগবান হয়ে কাঙ্গাল হব। রাধারানী কেঁদে কেঁদে বললেন, গোবিন্দ বদনে বললে কাঙ্গাল হব, কিন্তু কাঙ্গাল কাহাকে বলে তাহা কি জানো? এই পৃথিবীর বুকে যার কোনো বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, এমনকি থাকার বাসস্থান পর্যন্তও নেই, অন্যের দ্বারে দ্বারে এসে বলে, মা আমায় ভিক্ষাং দেহি। গোবিন্দ ভিক্ষা করে যেজন জীবিকা নির্বাহ করে, এই কলি যুগে তাহাকে তো কাঙ্গাল বলে। বলো বলো গোবিন্দ হে, পৃথিবীর বুকে কাঙ্গালের তো কোনো ঠিকানা নেই। তুমি গীতা ভাগবতে প্রমাণ করে অর্জুনকে বলেছিলে, হে অর্জুন, এই পৃথিবীর মধ্যে আমি একমাত্র ভগবান, আমার উপরে আর পৃথিবীর বুকে কেহ হতে পারে না। হে অর্জুন, এই পৃথিবীর মধ্যে আমার একটি মাত্র স্থান, এই পৃথিবীর মধ্যে আমার একটি মাত্র থাকার জায়গা, সেটি হলো ভক্তের শ্রীমধুর হৃদয় বৃন্দাবন। রাধা রানী কেঁদে কেঁদে বললেন, বলো বলো গোবিন্দ হে বলো, এই শ্রীমধুর বৃন্দাবন ছেড়ে কলিযুগে যদি তুমি কাঙ্গাল হবে, কাঙ্গালের তো কোনো ঠিকানা নেই, বলো বলো কলিযুগে ঠিকানাবিহীন ভক্ত কোথায় গেলে তোমায় পাবে? গোবিন্দ বলেন, রাধে কলিযুগে ভক্ত ভগবানকে খোঁজানো লাগবে না, ভগবান কোথায় আছে ভগবানের নিকটে যাওয়ানো লাগবে না। কলি যুগে আমি ভগবান নিজেই ছুটে আসব ভক্তের নিকটে। কোন ভক্তের নিকটে জানো রাধে?
কোন ভক্ত যদি এক গুণ্ড জল আর একটি তুলসীর পত্র সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে গুরু কৃপাহি কেবলম গুরুর কৃপা বলে, কোন ভক্ত যদি এক গুণ্ড জল একটি তুলসীর পত্র আত্মনিবেদিত প্রাণ সঁপে দিয়ে কলি যুগে কোনো না কোনো ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে, ওই কৃষ্ণ ভক্তের এক বিন্দু নয়নের জল যদি আমার গোবিন্দের চরণে পড়ে, আমি পৃথিবীর বুকে ভক্তের ভগবান ওই ভক্তের নয়নের জল সইতে নাই বা পেরে আমি নিজেই ছুটে এসে ওই ভক্তকে আমি জনমের মতো পক্ষে জড়ায়ে আমি জড়ায়ে ধরি ওই ভক্তকে আমি জনমে আমার পক্ষে জড়ায়ে ধরি আমি ভগতকে জনমে জনমের মতো জড়ায়ে ধরি ধরি ওই ভক্তকে আমি জনমের মতো পক্ষে জড়ায়ে ধরি। আরে ভালো থেকে আমি জনমের আমার পক্ষে জড়ায়ে ধরি যে ভক্ত কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কাঁদে, আমি জনমের মতো বক্ষে জড়ায়ে ধরি। যে ভগত কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি দুটি নয়ন জলে কাঁদে
কোনদিন ফুরাইয়ে গেল আমি কোনদিন কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কাঁদি নাই রে মনে হয় আমি মানব জন্মে অপরাধী মনে হয় মানব জনমে অপরাধী আমি মানব জন্মে অপরাধী মানব জনমে এ জনমের অপরাধী এটা গোবিন্দ সেবায় লাগিল না রে মানব জন্মে অপরাধী আমারে পাব দেহ গোবিন্দ সেবা গোবিন্দ সেবা মানব জনমে অপরাধী এটা গোবিন্দ সেবায় লাগিল না রে আমি মানব জন্মে অপরাধী গোবিন্দ বলে না ধে কলিযুগে কোন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে নয়নের জল যার কলিযুগে আমি শ্রীকৃষ্ণ তার যার নয়নে কৃষ্ণ বলা জল নেই তার হৃদয়ে আমার রাধা কৃষ্ণ নেই রাধারানী গোবিন্দের চরণে পড়ে বললেন গোবিন্দ হে বলো বলো কলিযুগে কতবার কৃষ্ণ নাম করিলে জীবের প্রাণ কাঁদে কতবার কৃষ্ণ নাম করিলে জীবের দুটি নয়ন ঝরে আর কতবার কৃষ্ণ নাম করিলে কলিযুগে ভক্ত ভগবানকে জনমের মতো হৃদয়ে ধরে রাখতে পারে গোবিন্দ বলে তবে শোনো রাধে এই পৃথিবীর বুকে আমি 4টি যুগ স্থাপন করেছি যাহার নাম সত্য ত্রেতা দাপর কলি হে প্রেমময়ী রাধারানী সত্য যুগে এই জীবের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর যে কথাটি আমি ভাগবতে প্রমাণ করে দিয়েছি রাধে এই 1,00,000 বৎসর জীব বেঁচে থেকেও কোনদিনে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করিতে পারেনি হে প্রেমময়ী রাধারানী ত্রেতা যুগে এই জীবের আয়ুষ্কাল ছিল 10,000 বৎসর অন্ধমণির অভিশপ্তে রাজা দশরথের প্রাণ চলে গিয়েছিল 9,000 বৎসরে এ 10,000 বৎসর জীব বেঁচে থেকেও কোনদিন রাধা কৃষ্ণের চরণ সেবা করিতে পারেনি হে প্রেমময়ী রাধারানী দাপর যুগে শ্রীমধুর বৃন্দাবনে এই জীবের আয়ুষ্কাল ছিল 1,000 বৎসর 1,000 বৎসর জীব বেঁচে থেকেও কোনদিন রাধা কৃষ্ণের যুগল বিলাস দর্শন করিতে পারেনি হে প্রেমময়ী রাধারানী কলিযুগে এই জীবের আয়ুষ্কাল মাত্র 100 বৎসর রাধারানী গোবিন্দের চরণে পড়ে বললেন হে গোবিন্দ
লক্ষ বছর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, 10,000 বছর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, 1,000 বছর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, বলো বলো গোবিন্দ হে, সেই জীব কলিযুগে মাত্র 100 বছরে কি করে তোমায় পাবে? গোবিন্দ বলে রাধে, কলিযুগে ভক্ত ভগবান পাবে এটি সত্যি, তবে শোনো রাধে, কলিযুগে ভক্ত ভগবানকে পেতে হলে ওদের তো 1 লক্ষ বছর লাগে না, ওদের যে 10,000 বছর লাগে না, 1,000 বছর লাগে না, 100 বছর লাগে না, 10 দিন লাগে না, 5 দিন লাগে না, একদিনও লাগে না রাধে, শুধু 1 মুহূর্তের জন্য ভক্ত ভগবানকে জনমের মতো ধরে রাখতে পারে। কি করে জানো রাধে? তোমরা যেখানে গিয়ে দেখবে গীতা সঙ্গ, ভাগবত সঙ্গ, তোমরা যেখানে গিয়ে দেখবে নিত নিত সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, যেখানে গিয়ে দেখবে মধুমাখা হরিনাম সংকীর্তন করিতে করিতে কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকে, আমি ভগবান কি করি জানো? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি ভগবান ভক্তের ডাকে ভক্তের হৃদয়ে প্রবেশ করি। চিনবে কি করে? আজ এখানে আমার ভগবান কৃষ্ণ এসেছে, তোমরা তখনই ভগবান কৃষ্ণকে চিনতে পারবে। তোমার পাশে বসে যদি কোনো ভক্ত নয়ন জলে কাঁদে, কখন কাঁদে? আমি ভগবান যখনই কোনো না কোনো ভক্তের হৃদয়ে প্রবেশ করি, তখন ওই ভক্তের 2টি নয়ন জলে ভরে যায়। তুমি যদি এখানে বসে আজ আমার ভগবান কৃষ্ণকে পেতে চাও, তোমার পাশে বসে যে মানুষটি নয়ন জলে কাঁদে, ওই মানুষটি আজ তোমার যত চেনা হোক আর অচেনাই হোক না কেন, সে তো আজ আমি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও হতে পারি। যদি তুমি ভগবানকে পেতে চাও, একবার ওই ভেজা মানুষের সঙ্গ ধরো। একেবারে ভেজা মানুষে ওই মানুষের সঙ্গ ধরা, একবার ওই ভেজা মানুষের সঙ্গ ধরো। ভেজা মানুষে সঙ্গ ধরা, যদি ভিজি পারবা বাসনা থাকে, ওই ভেজা মানুষের সঙ্গ ধরো। যদি ভেজিবার যদি ভেজিবার বাসনা থাকে, একবার তোমরা ভেজা মানুষে সঙ্গ ধরা, যদি ভেজিবারে যদি অন্তরে ভেজিবারে
বাসনা থাকে একবার ভেজা মানুষে সঙ্গ ধরা যদি ভিজিবার বাসনা থাকে একবার ভেজা মানুষের সঙ্গ ধরো রাধে। বাসনা থাকে ভেজা মানুষের সঙ্গ ধরা বাসনা থাকে একবার ভেজা মানুষে সঙ্গ ধরা রাধারানী বলেন গোবিন্দ হে, কলিযুগে যদি তুমি কাঙ্গাল হবে একা কেন যাবে? আমাতেও সঙ্গে নাও, আমিও তোমার সঙ্গে যাব। গোবিন্দ বলেন তথাস্থ রাধে। আমরা রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসিব রস আস্বাদন করি। এই দুই দেহ কলিযুগে হব এব এক ঠাই। নদিয়ার মাঝে এসেছেন আমার চৈতন্য গোসাই। গোবিন্দ বলেন রাধে গো, যেদিন আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হব সেদিন রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু দুই অঙ্গে এক অঙ্গ হব। বাহিরে রবে তুমি, তোমার অন্তরে থাকিব আমি। কেন তোমায় বাহির অঙ্গনে ধারণ করিব জানো রাধে? এই পৃথিবীর বুকে যত ভক্ত আছে, যত সাধুগুরু বৈষ্ণবীগণ আছে, এরা যে সবাই রাধা ভালোবাসে বলে, এজন্য আমি তোমায় বাহির অঙ্গনে ধারণ করিব। রাধারানী বললেন গোবিন্দ হে, বাহিরে যদি আমায় রাখবে তবে এই বদনখানা কার? গোবিন্দ বলেন রাধে, বাহিরে যদি তুমি রবে বদন তোমার, বলো বলো হে গোবিন্দ বক্ষখানা কার? গোবিন্দ বলেন বক্ষ তোমার। বলো বলো গোবিন্দ হে চরণ দুখানা কার? গোবিন্দ বলেন আমি যদি তোমার ভিতরে রব চরণ তোমার। রাধারানী বলেন গোবিন্দ হে, সত্যি করে বলো কলিযুগে যদি গৌরাঙ্গ মহাপ্রভু হবে এই হস্ত দুখানা কার? গোবিন্দ বলেন রাধে হস্ত দুখানা তোমার। রাধারানী বলেন গোবিন্দ হে, শ্রীমধুর বৃন্দাবনে আমার দুটি হস্তর কর্ম ছিল কি? সদা সর্বদা তোমার চরণ সেবা করা। কলিযুগে বাহিরে আমায় রাখবে, ভিতরে যদি তুমি থাকবে, আমার হস্ত দুখানা তো হৃদয়ের ভিতরে দিতে পারবো না। আমি তো আর কোনোদিন তোমার চরণ পাবো না। কিন্তু গোবিন্দ আমি যদি কোনো না কোনো দিন তোমার চরণ সেবা করতে নাহি বা পারি, আমার তাহাতে কোনো দুঃখ নেই হে গোবিন্দ। আমি যেন প্রতিদিন প্রতিদম প্রতিনিয়ত এমনি করে তোমার কৃষ্ণ ভক্তের চরণ সেবা যেন আমি করিতে পারি। গোবিন্দ তোমার কৃষ্ণ ভক্তের চরণে শিব দে
করিতে পারি। তুমি আমার সুখে রাখো কি আমার দুঃখে রাখো ভগতের চরণ সেবা চরণ সেবা বনিতে পারি। আমায় সুখে রাখো নিবা, তুমি দুঃখে রাখো, ভক্ত চরণ সেবা যেন করিতে পারি। সুখে রাখো আর দুঃখে রাখো ভগতের চরণ সেবা করিতে পারি। এ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার কুলে হরিনামের খেলা খেলিতেছে। বৈষ্ণব কবি গৌর মূরতি দর্শন পেল, পদের প্রান্তে দাঁড়িয়ে পদ লিপিকাবদ্ধ করিল, ওরে খেলায় অবি বিনোদ খেলা। আমার গৌরবন মালি রে হরি বল হরি বল। তুলি নবী হার করি ভকত ডলি রে বলে নবী আর করি ভগবান বলে গৌর আমার খেলেছে হরি নামের খেলা। তোদের আর গগনে নাই রে বেলা, খেলেছে হরি নামের খেলা। খেলেছে হরি হরি নামের খেলা। এ খেলায় হারিলেও জয়, জিতিলেও হরি নামের খেলায় নাই পরাজয়, হারিলেও জয়, জিতিলেও জয়। নামের খেলা নাই পরাজয় হারিলেও জয় জিতিলেও জয়। হরি নামের খেলায় নাই পরাজয়, খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। হরি বল। তুলি নবী হর বলে নবিহার ভগত মন ললি।
বৈষ্ণব কবি বলেন গৌরে সব খেলারই যদি জয় পরাজয় থাকে, তোমার হরি নামে খেলায় জয় পরাজয় আছে। তুমি বলিতেছ হারিলেও জয় জিতিলেও জয়। বলো বলো গৌরে, যারা জীবনে কোনোদিন সাধু সঙ্গ করেনি, যারা জীবনেও কোনোদিন ভক্ত সঙ্গ করেনি, যারা জীবনেও কোনোদিন কৃষ্ণ বলে ডাকেনি, কৃষ্ণ বলে কাঁদেনি, তাদের জয় কি করে হয়? জয় তো কেবল তাদেরই হওয়ার কথা যারা জীবনে যৌবন দেহ মন প্রাণাত্ম সমাপ্ত করে দিয়েছে তোমার ওই ভক্ত যুগল চরণে। যাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন, যাদের কৃষ্ণগত জীবন যৌবন দেহ মন প্রাণ সবকিছু লুণ্ঠিত করে দিয়েছে তোমার শ্রীচরণে, জয় তো কেবল তাদেরই হওয়ার কথা। বলো বলো গৌরে, তুমি বলিতেছ হারিলেও জয় জিতিলেও জয়। বলো বলো, যারা জীবনে কোনোদিন সাধু সঙ্গ করেনি তাদের জয় কি করে হয়? গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বলেন তাদেরও জয় হয়। কি করে হয়? যেজন হরি বলে যায় এ ধুলায় গড়া গরি, ওরে যেই বদরে হরিব ধুলাই গড়া গরি, হরি বলে যায় ধুলা, ধুলাই গড়া গরি। ওরে যেই ভগত বদনে হরি বলে যায় ধুলাই গড়া গরি। জগতে তাদেরই জয় আগে হয় রে, হরি বলে দেয় গড়া গরি। জগতে তাদেরই হরি বল হরি বল, আরে তাদেরই জয় কেবল কি হায় রে, হরি বলে যায় ধুলা, এ ধুলা গজা গজি। জগতে তাদেরই জয় আগে হয় রে, যেজন আগে আসে যায় ধুলায় গড়া গরি। ধুলা গড়া গরি। আমার শ্রদ্ধেয় পিতামহ এই বাবু আমায় নহে, গোবিন্দ সেবার জন্য বস্ত্র দান করেছে, ফল দান করেছে, টাকা দান করেছে। সবচাইতে পৃথিবীর বুকে বড় দান হলো গীতা দান। এই প্রভু গোবিন্দ সেবার জন্য গীতা দান করেছে। এই ভক্তকে আপনারা কৃপা করুন, করুণা করুন। পৃথিবীর বুকে যতদিন বাঁচবে হিংসা নিন্দা বিদ্বেষ ভুলে এই মন যেন শ্রীগুরুর চরণে আত্মসমর্পিত করে যেন যুগল হয়ে রাধা গোবিন্দের যুগল ভজন করতে পারে। হরিবল হরিবল। এ মা, এ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের তিনটি কথার উপরে এই যে বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম টিকে আছে।
প্রথম কথাটি কি? মা আমাকে দেন, আমি সিটায় দেবো না, আপনার বলা লাগবে না। এটা আপনি নেন, এটা আমি পরে বলতেছি। মা এটা নিয়ে যান, আমি দেবো না।